আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 94তম দেশ। ঢাকাকে বিশ্বের কততম মেগাসিটি ধরা হয়? 11তম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা হক ডলি। বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে? সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ, ঢাকা সিটি কর্পোরেশন। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম কি? জাকিয়া সুলতানা। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি কে ছিলেন? মোহাম্মদ জিল্লুর রহমান। বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় করেন কে? মুসা ইব্রাহিম। পৃথিবীর প্রথম নারী কে? বিবি হাওয়া। বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ হাসিনা। সরকারি মোট আয়ের 80% আসে কোথা থেকে? আয়কর রাজস্ব থেকে। করমুক্ত বয়স কত? 65 বছর। কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি? জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট কি? ভ্যাট হলো মূল্য উৎপাদিত দ্রব্যের উপর কর। এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অর্থ মন্ত্রণালয়ের উপর কাজ করে। দেশের সবচেয়ে বেশি আয় কর আসে কোথায় থেকে? মূল্য সংযোজন কর থেকে। বিশ্বের রেমিটেন্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কততম? 7ম। কালো টাকা কাকে বলে? আয়কর বিবরণীতে যে টাকা প্রদর্শন করা হয় না তাকে কালো টাকা বলে। বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত? 5575 বর্গ কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কিলোমিটার? 155 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 18 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? দুই পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত, মাঝখানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চূড়ায় পরস্পর সংযুক্ত দুইটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট 4টি তারকা বেষ্টিত প্রতীক। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 46.5 মিটার বা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক আছে? 7টি। জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের মানচিত্রের রূপকার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান।
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? মিস্টার লুই আই ক্যান, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? আব্দুল সাত্তার। বাংলাদেশের জাতীয় পোশাক কি? পুরুষদের জন্য প্রিন্স কোট ও পাজামা আর মহিলাদের জন্য শাড়ি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতীক কি? শাপলা ফুল। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গফ্ফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে গানটির গীতিকার কে? আলতাফ মাহমুদ। বাংলাদেশের জাতীয় দিবস কবে? ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কি? বাংলা নববর্ষ। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বায়তুল মোকাররম। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কি? ঢাকা গ্রন্থাগার, গুলিস্তান। বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কি? ঢাকা জাতীয় জাদুঘর, শাহবাগ। বাংলাদেশের কালো রাত দিবস কবে? ২৫শে মার্চ। সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি? সার্কভুক্ত দেশ ৮টি, যথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। সার্কের প্রতিপাদ্য বিষয় কি? সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা। পাবনা কোন নদীর তীরে অবস্থিত? ইছামতি। কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। কোন নদী যমুনা নদীর শাখা নদী? ধলেশ্বরী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র নদ। সুরমা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? ৩৯৯ কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তর নদী কোনটি? পদ্মা। পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? হিমালয় পর্বতমালা থেকে। পদ্মা ভারতীয় অংশের নাম কি? গঙ্গা। বাংলাদেশের কোন দুইটি নদীকে নদ বলা হয়? ব্রহ্মপুত্র নদ এবং কপোতাক্ষ নদ। মহানন্দা কোন নদীর উপনদী? পদ্মা। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মা। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য থেকে? মিজোরাম রাজ্য থেকে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। বাংলাদেশের গভীরতম নদ কোনটি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? মেহেরপুর। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগের নাম কোনটি? সিলেট। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? রাজশাহী। বাংলাদেশ ও মিয়ানমার বিভক্তি নদী কোনটি? নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? ৫৬ কিলোমিটার। বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি? ২টি।
বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থলবন্দর আছে? 18টি। বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দরটি কোথায় স্থাপন করা হবে? নোয়াখালীতে। শাখা প্রশাখা ও উপনদী সহ বাংলাদেশে নদ নদীর সংখ্যা কতটি? 230টি। লালবাগ কেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত? ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। রাজশাহী ও পাবনা জেলার মধ্যবর্তী জলাশয়ের নাম কি? চলন বিল। পানামা খাল কোন কোন মহাসাগরে যুক্ত হয়েছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য পদ লাভ করে? 136তম। মোট সদস্য সংখ্যা জাতিসংঘের 192। বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোথায়? মহেশখালী। দেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপীলিকা। বর্তমানে মহিলা সংসদ সদস্য কতজন? 70 জন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? ভারত। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান মুসলিম দেশ ইরাক। বাংলাদেশের যুদ্ধ জাদুঘর কোথায়? সেগুন বাগিচা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। বাংলাদেশের রণসঙ্গীতের রচনা করেন কে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথম বাংলাদেশের পতাকা কেমন ছিল? সবুজের মধ্যে লাল, তার মধ্যে সোনালী রঙের বাংলাদেশি মানচিত্র। বর্তমান বাঙালি জাতির পরিচয় কি? সংকর জাতি হিসাবে। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কেমন? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। মাঝে লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 1/5। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি? মুজিবনগর। মেহেরপুর। বর্তমান ঢাকার পূর্ব নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। জাতীয় সংসদ ভবন নির্মাণ ব্যয় কত? 129 কোটি টাকা। বাংলাদেশের সর্ব উত্তরের শহর কোনটি? তেঁতুলিয়া। বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর কোনটি? টেকনাফ। বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের আয়তনে কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট? বাংলাদেশের আয়তনে বড় রাজশাহী এবং ছোট সিলেট। বাংলাদেশের লোক সংখ্যায় কোন বিভাগ বড় এবং কোন বিভাগ ছোট? বড় ঢাকা বিভাগ এবং ছোট সিলেট বিভাগ। বাংলাদেশের আবহাওয়া কেমন? বাংলাদেশের আবহাওয়া সমভাবাপন্ন। সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি? সুন্দরী। বাংলাদেশে প্রায় কতটি উপজাতি রয়েছে? প্রায় 31টি। চাকমারা কোন ধর্মাবলম্বী হয়? চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়। বাংলাদেশের সবচেয়ে বিচার বিভাগ কোনটি? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? শ্রীমঙ্গলে। বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি? চা। পৃথিবীর
কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে? সুদূর সাইবেরিয়া থেকে। হোয়াইট গোল্ড কি? বাংলাদেশের চিংড়ি সম্পদ। বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা কোথায়? বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা গাজীপুরে। বাংলাদেশে প্রচলিত নোটটি কোন নোটটি ব্যাংক নোট নয়? বাংলাদেশের প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয়? 1 টাকা ও 2 টাকার নোট। বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ও কি কি? আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, যথা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি? ঢাকা মহাখালী। বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি? মুখ ও মুখোশ। বাংলাদেশের বৃহত্তর শহর কোনটি? ঢাকা। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি? কাপ্তাই বাঁধ। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি সিলেট। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি? রমনা পার্ক। বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি? সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু কোনটি? যমুনা সেতু। বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি? বাংলার দূত। বাংলাদেশের বৃহত্তম ভবন কোনটি? শিল্প ব্যাংক ভবন 32 তলা। বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি? বাংলাদেশের উচ্চতম পাহাড় গারো পাহাড়। বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি? বৈলাম বৃক্ষ। বাংলাদেশের একটি বদ্বীপ এর নাম কি? বাংলাদেশের একটি বদ্বীপের নাম হলো হাতিয়া। ঢাকা নাগরিক অন্য আর এক কি নামে ডাকা হয়? ঢাকা নগরীকে অন্য আর কি নামে ডাকা হয়? মসজিদের শহর। মেট্রোপলিটন পুলিশ প্রধান কে কি বলে? পুলিশ কমিশনার। উপজেলা প্রশাসনের প্রধান কে? উপজেলা নির্বাহী অফিসার। বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি? 64টি। সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত ও কি কি? সুপ্রিম কোর্ট 2 ভাগে বিভক্ত। 1 হাইকোর্ট বিভাগ, 2 আপিল বিভাগ। বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি? 21শে টিভি। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেছেন? ইবনে বতুতা। বাংলাদেশের শীতলতম স্থান কোথায়? শ্রীমঙ্গল। সিটি কর্পোরেশনের প্রধানের মেয়াদকাল কত বছর? 5 বছর। গারো উপজাতি বাস করেন কোথায়? ময়মনসিংহে। বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয় নারী ছাত্রী সেনার নাম কি? মেজর নুসরত নূর আল চৌধুরী। বাংলায় শিশু সাংবাদিকতার ওয়েবসাইট কোনটি?
হ্যালো। অষ্টম বাংলাদেশ গেমসের মাস্কট কি? তারুণ্য। দেশের প্রথম সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হয় কোথায়? রামু, কক্সবাজার। যুক্তরাজ্য ভিত্তিক পাখি বিষয়ক সংস্থা বার্ড লাইফ ইন্টারন্যাশনাল কোন স্থানকে দেশের 20তম অভয়ারণ্য ঘোষণা করে? সোনাদ্বীপ। প্রবাসীদের উদ্যোগে প্রথম বাংলাদেশি ব্যাংকের নাম কি? এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? 7 জন। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? জামালগঞ্জে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে? মেসোপটেমিয়ায়। সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে মেসোপটেমিয়ায়। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে? ধর্মপাল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। প্রাচীন পুনর্বর্ধন নগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? সাঁওতাল। সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? বলেশ্বর। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? শালবন বিহার। সিরডাপ এর সদর দপ্তর কোথায়? ঢাকায়। খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে? সিলেটে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। পিসিকালচার দ্বার কি বোঝানো হয়েছে? পিসিকালচার দ্বারা কি বোঝানো হয়েছে? মৎস্য চাষ। এভিকালচার দ্বারা কি বোঝানো হয়েছে? পশু পাখি পালন। এপিকালচার দ্বারা কি বোঝানো হয়েছে? মৌমাছি চাষ। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কোথায়? কিশোরগঞ্জের শোলাকিয়ায়। প্রায় 30 লাখ লোক জমায়েত হয়। বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি? বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি? ডক্টর কুদরত-ই খোদা। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলার কবির নাম কি? বেগম সুফিয়া কামাল। বীরত্ব পুরস্কার কয়টি ও কি কি? বীরত্ব পুরস্কার হচ্ছে 4টি। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বীরশ্রেষ্ঠ পুরস্কার পান 7 জন। বীর উত্তম পুরস্কার পান 68 জন। বীর বিক্রম পুরস্কার পান 175 জন। বীর প্রতীক পুরস্কার পান 426 জন। মোট হচ্ছে 676 জন। বাংলাদেশের বীরশ্রেষ্ঠ কতজন? তাদের নাম ও পদবি কি? শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার মোহাম্মদ রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ মতিউর রহমান, ক্যাপ্টেন
মহিউদ্দিন জাহাঙ্গীর।